আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই কমেন্ট করেছেন নদীর বিষয় ভিডিও চাইতে। তার ভিত্তিত আজকে আমরা ক্লাস নিয়েছি অসমর ব্রহ্মপুত্র নদীর পরা জিকে কোশ্চিন কী ধরনের হয় সেই সম্পর্কে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার নদী এবং নদী বাঁধের ওপরও 2 মার্কের কোশ্চিন থাকে, 2 মার্ক 3 মার্ক কোশ্চিন থাকে। তো যার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনার উপকার অবশ্যই আসবে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সাথে থাকুন। অসমর ব্রহ্মপুত্র নদী। কোশ্চিন হলো, অরুণাচল প্রদেশত চাম্পু নদীর নাম কি? অরুণাচল প্রদেশের চাম্পু নদীর নাম কি? অপশন এতে আছে দিহা, অপশন বিতে আছে লোহিত, অপশন সিতে আছে ব্রহ্মপুত্র, অপশন ডিতে আছে কপিলী। তো অরুণাচল প্রদেশের চাম্পু নদীর নাম হলো দিহা। অরুণাচল প্রদেশের চাম্পু নদীর নাম হলো দিহা। উত্তর অপশন এ, উত্তর অপশন এ দিহা। তারপরে কোশ্চিন, দিহা নদীক অসমর কোন ঠাইত ব্রহ্মপুত্র নামেৰে জনা যায়? দিহা নদীক অসমৰ কোন ঠাইৰ পৰা ব্ৰহ্মপুত্ৰ নামেৰে জনা যায়? অপশন এতে আছে শইকীয়া, অপশন বিতে আছে ধুবুৰী, অপশন সিতে আছে তেজপুৰ, অপশন ডিতে আছে ডিব্ৰুগড়। তো দিহা নামৰ নদী অসমৰ শইকীয়াত পৰা ব্রহ্মপুত্র নামেৰে জনা যায়। উত্তর অপশন এ হব শইকীয়াৰ পৰা ব্রহ্মপুত্র নামেৰে জনা যায়। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদী গঠন হওয়ার নদীর নাম কি? ব্রহ্মপুত্র নদী গঠন হওয়া নদীর নাম কি? অপশন এতে আছে দিহা আর লোহিত, অপশন বিতে আছে পাগলা দিয়া, অপশন সিতে আছে কপিলী, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ব্রহ্মপুত্র নদী গঠন হওয়া নদীর নাম হলো দিহা আর লোহিত নদী। দিহা আর লোহিত নদীরে ব্রহ্মপুত্র নদী গঠন হয়। উত্তর অপশন এ দিহা আর লোহিত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশত কি নামেৰে জনা যায়? ব্রহ্মপুত্র নদীক বাংলাদেশত কি নামেৰে জনা যায়? অপশন এতে আছে যমুনা, অপশন বিতে আছে পদ্মা, অপশন সিতে আছে ব্রহ্মপুত্র, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ব্রহ্মপুত্র নদীক
বাংলাদেশত কি নামেৰে জনা যায়? ব্ৰহ্মপুত্ৰ নদীক বাংলাদেশত যমুনা নামেৰে জনা যায়। উত্তৰ অপশ্যন এ হ'ব ব্ৰহ্মপুত্ৰ নদীক বাংলাদেশত কি নামেৰে জনা যায়? যমুনা নামেৰে জনা যায়। উত্তর অপশন এ যমুনা। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদী ভারতের প্রথম কোন রাজ্যত প্রবেশ করে? কোশ্চিন হলো ব্রহ্মপুত্র নদী ভারতের প্রথম কোন রাজ্যত প্রবেশ করে? অপশন এতে আছে অসম, অপশন বিতে আছে মণিপুর, অপশন সিতে আছে অরুণাচল প্রদেশ, অপশন ডিতে আছে ত্রিপুরা। তো ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করে প্রথম অরুণাচল প্রদেশত। কোশ্চিন হলো ব্রহ্মপুত্র নদী ভারতের প্রথম কোন রাজ্যত প্রবেশ করে? তো ব্রহ্মপুত্র নদী ভারতের প্রথম অরুণাচল প্রদেশত প্রবেশ করে। উত্তর অপশন সি অরুণাচল প্রদেশ। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা ঠাইর নাম কি? ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা ঠাইর নাম কি? অপশন এতে আছে ইউটান, অপশন বিতে আছে ডিব্রুগড়, অপশন সিতে আছে গুয়াহাটি, অপশন ডিতে আছে তেজপুর। তো ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা ঠাইর নাম হলো ইউটান। উত্তর অপশন এ ইউটানত ব্রহ্মপুত্র নদী ভারতত প্রবেশ করা ঠাইর নাম। উত্তর অপশন এ ইউটান। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র ইউটান নাম কি? ব্রহ্মপুত্রর ইউটানোর নাম কি? অপশন এতে আছে ইউটান, অপশন বিতে আছে নামসা বরুয়া, অপশন সিতে আছে কপিলি, অপশন ডিতে আছে পাগলাদিয়া। তো ব্রহ্মপুত্র ইউটান নাম কি? ব্রহ্মপুত্রর ইউটানোর নাম হয়েছে নামসা বরুয়া। উত্তর অপশন বি। উত্তর অপশন বি নামসা বরুয়া। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদী অসমৰ প্রথম কোন জিলাত প্রবেশ করে? ব্রহ্মপুত্র নদী অসমত প্রথম কোন জিলাত প্রবেশ করে? অপশন এতে আছে যোরহাট, অপশন বিতে আছে ডিব্রুগড়, অপশন সিতে আছে তিনিচুকীয়া, অপশন ডিতে আছে ধুবড়ী। তো ব্রহ্মপুত্র নদী অসমত প্রথম কোন জিলাত প্রবেশ করে? কোশ্চিন খুব ইম্পর্টেন্ট। এইটা হলো তিনিচুকীয়া জিলাত ব্রহ্মপুত্র নদী প্রথম প্রবেশ করে। তিনিচুকীয়া জিলাত। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোন ঠাইত শেষ হয়? ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোন ঠাইত শেষ হয়? অপশন এতে আছে আরব সাগর, অপশন বিতে আছে
যমুনা, অপশন সিতে আছে বঙ্গ উপসাগর, অপশন ডিতে আছে পদ্মা। তো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের বঙ্গ উপসাগরত শেষ হয়, বঙ্গ উপসাগরত শেষ হয়। উত্তর অপশন সি, উত্তর অপশন সি। বাংলাদেশত পদ্মা নদী আৰু যমুনা নদীক মিলন কোন নদী উৎপাদন হয়? বাংলাদেশত পদ্মা আৰু যমুনা নদী মিলি কোন নদী উৎপত্তি হয়? অপশন এতে আছে যমুনা, অপশন বিতে আছে পদ্মা, অপশন সিতে আছে মেঘনা, অপশন ডিতে আছে এটাও নহয়। বাংলাদেশের পদ্মা আৰু যমুনা নদী মিলি মেঘনা নদী সৃষ্ট হয়। উত্তর অপশন সি হব মেঘনা নদী সৃষ্ট হয়। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, বিশ্বর ডাঙর বন দ্বীপের নাম? বিশ্বর ডাঙর বন দ্বীপের নাম কি? অপশন এতে আছে সুন্দরবন, অপশন বিতে আছে মাজুলী, অপশন সিতে আছে বরাক, অপশন ডিতে আছে এটাও নয়। তো বিশ্বর ডাঙর বরদ্বীপের নাম কি? বিশ্বর ডাঙর বরদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন। বিশ্বর ডাঙর বরদ্বীপের নাম কি? সুন্দরবন। উত্তর অপশন ই হব সুন্দরবন। তারপরে কোশ্চিন, ব্রহ্মপুত্র নদীর ডাঙর উপনৈর নাম কি? ব্রহ্মপুত্র নদীর ডাঙর উপনৈর নাম কি? অপশন এতে আছে সুবনশিরি, অপশন বিতে আছে কপিলী, অপশন সিতে আছে লোহিত, অপশন ডিতে আছে জিয়াঢল। তো ব্রহ্মপুত্র নদীর আটাইতকৈ ডাঙর উপনৈর নাম হলো সুবনশিরি। ব্রহ্মপুত্র নদীর আটাইতকৈ ডাঙর উপনৈর নাম হলো সুবনশিরি। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সুবনশিরির উপনৈর নাম কি? সুবনশিরির উপনৈর নাম কি? অপশন এতে আছে জিয়াঢল, অপশন বিতে আছে লোহিত, অপশন সিতে আছে পাগলাদিয়া, অপশন ডিতে আছে রবি। তো সুবনশিরি নৈর উপনৈর নাম কি? সুবনশিরি নৈর উপনৈর নাম হচ্ছে জিয়াঢল। উত্তর অপশন ই হব সুবনশিরি নৈর উপনৈর নাম হলো জিয়াঢল। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সুবনশিরি নদী ব্রহ্মপুত্রর কোন ঠাইত মিলন হয়? সুবনশিরি নদী ব্রহ্মপুত্রর কোন ঠাইত মিলন হয়? অপশন এতে আছে জামগুড়ি ঘাট, অপশন বিতে আছে তেজপুর, অপশন সিতে আছে কামরূপ,
অপশন ডিতে আছে ধুবড়ী। সুবর্ণশিরি নদীর ব্রহ্মপুত্রর কোন ঠাইত মিলন হয়? সুবর্ণশিরি নদী ব্রহ্মপুত্রর কোন ঠাইত মিলন হয়? জামগুৰি ঘাট ব্রহ্মপুত্রর লগত মিলন হয়। উত্তর অপশন এ হব জামগুৰি ঘাট। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, জিয়াঢল নদী ধেমাজি কি নামেরে জানা যায়? কোশ্চিন হলো জিয়াঢল নদী জিয়াঢল নদী ধেমাজি জেলাত কি নামেরে জানা যায়? অপশন এতে আছে কুমুটিয়া নদী, অপশন বিতে আছে বরাক, অপশন সিতে আছে লোহিত, অপশন ডিতে আছে পাগলাদিয়া। তো জিয়াঢল নদী ধেমাজি জেলাত কি নামেরে জানা যায়? উত্তর অপশন এ হব কুমটিয়ানি নদী। উত্তর অপশন এ। উত্তর অপশন এ কুমুটিয়া নদী। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, সুবর্ণশিরি নদীর উৎপত্তি স্থান। সুবর্ণশিরি নদীর উৎপত্তি স্থান কোন? অপশন এতে আছে মাউন্ট পুরারাম, অপশন বিতে আছে মণিপুর, অপশন সি বরাইল, অপশন ডিতে আছে ত্রিপুরা। সুবর্ণশিরি নদীর উৎপত্তি স্থানের নাম মাউন্ট পুরাম। উত্তর অপশন এ। সুবর্ণশিরি নদীর উৎপত্তি স্থান হলো মাউন্ট পুরাম। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান। কোশ্চিন হলো জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থান। অপশন এতে আছে তিব্বর গেলসিয়ন হিমবাহুর পরা, অপশন বিতে আছে অরুণাচল প্রদেশ, অপশন সিতে আছে মণিপুর, অপশন ডিতে আছে কামরূপ। জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থানের নাম জিয়া ভরালী নদীর উৎপত্তি স্থানের নাম হলো তিব্বর গেলসিন হিমবাহুর পরা। তিব্বর গেলসিন হিমবাহুর পরা জিয়া ভরালী নদী উৎপত্তি হয়। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। জিয়া ভৰালী নদী অসমৰ কোন জিলাত আছে? জিয়া ভৰালী নদী অসমৰ কোন জিলাত আছে? অপশন এতে আছে শোণিতপুৰ, অপশন বিতে আছে ধেমাজি, অপশন সিতে আছে ডিব্ৰুগড়, অপশন ডিতে আছে কামৰূপ। তো জিয়া ভৰালী নদী অসমৰ কোন জিলাত আছে? এটাই হলো মূল প্রশ্ন। জিয়া ভরালী নদী অসমৰ শোণিতপুৰ জিলাত আছে। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ শোণিতপুর জিলাত জিয়া ভরালী নদী আছে। উত্তর অপশন এ।